আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে নাম ধরে ডাক দেয় নাই, এটাই বিশ্ব নবীর শান। আল্লাহ কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মাঝে বেষ্টন হলো এমন। খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু তার মাশুকের জন্য, আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন, নিজের জীবন দিয়া দিয়েছেন, নিজের ছেলে নির্বাসন দিয়েছেন, ছেলে কুরবানি দিয়েছেন, সব কিছুর বিনিময়ে আল্লাহর মোহাব্বত পাইতে চায়। আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধুর মোহাব্বতে স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ বন্ধুর চেহারার দিকে ছায়া থাকে। সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহ চান বিশ্ব নবীকে কিভাবে খুশি রাখা যায়। নবীর চোখে যখনই পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না, সব কিছু আল্লাহ বরদাস্ত করতে পারে, নবীর চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করবেন, আল্লাহর হুকুমে মক্কা থেকে যখন মদিনায় যাবেন, রসুলের চোখে পানি, মক্কার মোহাব্বত বিশ্বনবীর অন্তরে এত এমন ছিল, নবীজি মদিনার দিকে যায় আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায়, চোখ থেকে যখন পানি ছেড়ে কান্দে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দেয়। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবীজি, আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আপনি আপাতত মদিনায় যান। আমি আল্লাহ কথা দিলাম আবারও আপনাকে মক্কা নগরীতে পৌঁছাইয়া দিব। আপনি আপাতত মদিনায় যান, আমি আপনাকে আবারও মক্কা নগরীতে পৌঁছাইয়া দিব। তো ভাইয়েরা আমার, বিশ্ব নবীর শান এবং নবীজির মান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন। বিশ্বনবীকে এমন সাহসী সাহাবী দিয়েছেন আল্লাহ পাক। হে নবী, আমি আপনাকে সাহসী সাহাবী দান করলাম, এমন সাথী বানায়া দিলাম, নিজের জীবন যেতে পারে তথাপি আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন নবীর সাহাবীদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কেমন ছিল। মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি সেনাপতির দায়িত্ব দিতেছেন। আল্লাহর নবী বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা প্রধান সেনাপতি। এরপরে নবীজি বলেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমান মুজাহিদরা পরামর্শ করে যাকে ইচ্ছা সেনাপতি বানায়া দিবে। এতটুকু ছিল আল্লাহর নবীর নির্দেশ। কিন্তু সাহাবায়ে কেরাম এরা এমন ছিলেন, জানতেন নবীজি পয় ধারাবাহিকভাবে যাদের নাম উচ্চারণ করেছেন, একজনের পর আরেকজন, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি। নবীজি যাদের নাম উচ্চারণ করেছেন, সাহাবায়ে কেরাম জানতেন অবশ্যই অবশ্যই এই যুদ্ধে শহীদ হওয়া লাগবে। ভাইয়ের আমার, কেমন মুহূর্ত! সাহাবায়ে কেরাম জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন, এরপরেও গেছেন। এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও যায়েদ ইবনে হারেসা, ও জাফর ইবনে আবি তালিব, রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা
তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। তোমরা তোমাদের বাড়ি ঘরে গিয়া বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন, আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহর নবী গো, আমি আপনার কথায় ইঙ্গিত পাইতেছি, মনে হয় এই যুদ্ধ থেকে আমি আর আপনার কাছে ফিরত আসবো না। তখন নবীজি আপনি দোয়া করুন, আল্লাহ যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যদি আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। ওগো নবী, আমি আর কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। 2 নম্বরের সেনাপতি জাফর ইবনে আবি তালিব উনি বাড়িতে গেছেন, ঘরে ঢুকেন নাই। ঘরের বাহির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলল, গো স্ত্রী, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইছেন, আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরত আসবো। ওগো স্ত্রী, আমি চলে যাই, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা। আল্লাহ যদি সহায় হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। ওই সাহাবী চলে আসছেন। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি বাড়িতে গেছেন, ঘরের বাহির থেকে ওনার স্ত্রীর কাছ থেকে বিদায় নেন। ওগো স্ত্রী, শুরুতে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তোমার হক আদায় করতে পারি নাই, এই জন্য শুরুতেই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি চলে যাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার মনে হয় না গো এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরত আসবো। ওগো স্ত্রী, বিদায় নেওয়ার জন্য এসেছি, আমাকে বিদায় দাও, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা। আল্লাহ যদি সহায় হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এমনি স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি একটু ঘরে আসেন, আপনি একটু ঘরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি ডাক দিয়ে বলেন, না, আমি এখন ঘরে ঢুকবো না, আমি যদি এখন ঘরে ঢুকি তোমার সঙ্গে আমার মহাব্বত, প্রেম, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবীর কথা মানতে দেরি হবে গো, না, আমি এখন ঘরে ঢুকবো না। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, ভগপ্রাণের স্বামী, কথা দিলাম আমি আপনার সঙ্গে প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করব না, আমি শুধু আপনাকে একটা নজর ভালো করে দেখব। বিভাগের দিন মাত্র একবার দেখেছিলাম, আমার চোখে টার নাই, আপনি একটু ঘরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি চিনে নিতে পারি। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। নবীকে এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী, আমি মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের দুনিয়ার ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও প্রিয় না হব, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আমরা ঈমানদার, নবীকে এত ভালোবাসি, নবীকে এত মহব্বত করি। নবীর ইজ্জতের উপর যদি কেউ কলঙ্কের দাগ লাগাতে চায়, নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত একদল নবীর উম্মত এমন থাকবে, নিজের জীবন দেওয়ার মতো পরিস্থিতি যদি হয় নিজের জীবন দিয়ে দিবে, তথাপি বিশ্ব নবীর ইজ্জত নষ্ট হতে দেবে না, দেবে না। জোরে কোন ঠিক না বেঠি?
নবীর ইজ্জত হেফাজতের জন্য মুমিন এমনি নামাজ পড়ে না, কিন্তু নবীকে গালি দিলে কেউ বরদাস্ত করতে পারে না। নবীর এমন উম্মত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, এটাই নবীর শান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আখিরি জামানের পয়গম্বর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠাইছেন, যার নবুয়ত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলমান থাকবে। নবী দুনিয়াতে নাই, কিন্তু নবীর কাজ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলবে। নবীওয়ালা কাজ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত চলবে। নবীর নাম এই পৃথিবীতে এমন ভাবে জারি থাকবে, আল্লাহর নাম যতদিন পৃথিবীতে থাকবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পৃথিবীতে ততদিন জিন্দা থাকবে। আল্লাহু আকবার। এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। প্রতিটা মুহূর্তে মুহূর্তে পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হয়। প্রত্যেকটা মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর নামের সাথে সাথে বিশ্ব নবীর নাম পৃথিবীতে উল্লেখিত হয়, পৃথিবীতে উচ্চারণ হয়। আমার আল্লাহ জানাইয়া দিলেন, নবী গো, মক্কার মুশরিকেরা বলে আপনার নাম নেওয়ার মতো বুঝি পৃথিবীতে কেউ থাকবে না। আমি আল্লাহ এমন সিস্টেম করে দিলাম, আমার নাম যতদিন পৃথিবীতে থাকবে, আমি আল্লাহ যতদিন থাকবো, এই পৃথিবীতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ততদিন জিন্দা থাকবে। আমি আল্লাহ যতদিন থাকবো ততদিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পৃথিবীতে জিন্দা থাকবে। পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ হয়। ওইটাছে নি এই সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। যে মক্কার মুশরিকেরা বলে যে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ বলেন, না না, মুহাম্মদের নাম পৃথিবীতে ততদিন থাকবে আমি আল্লাহ যতদিন থাকবো। আল্লাহ আপনি আমার নবীকে এত মহাব্বত করেন, নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে এমন কি কিয়ামত পর্যন্ত একদল উম্মতের ভিতরে নবীর মহাব্বত আল্লাহ এমন ভাবে দিয়েছেন, নিজের জীবনের বিনিময়ে নবীর ইজ্জতের হেফাজত করবে। কেউ যদি নবীর ইজ্জতে কলঙ্কের দাগ লাগাতে চায়, এখনো একদল উম্মত নবীর আশিক রাসূল এমন আছে, নিজের জীবন দেওয়ার মতো পরিস্থিতি হলেও নিজের জীবন দেয়া দিবে, তথাপি বাতিলের কাছে কোনোদিন নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আল্লাহ আপনার নাম সুউচ্চ করেছি। আপনার নাম এই পৃথিবীতে এমন ভাবে রেখে দিলাম, আমি আল্লাহর নামের উপরে আপনার নাম, আপনার মর্যাদা এমন, আমার উপরে আপনার মর্যাদা, আল্লাহর পরে তমাম পৃথিবীর সকল মাখলুকের উপরে বিশ্বনবীর মর্যাদা, আল্লাহর পরে তমাম পৃথিবীর সকল মাখলুকের উপরে বিশ্বনবীর মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর মর্যাদা এমন দিয়েছেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াত পাঠাইছেন, সকল নবীগণ নবী রাসূলগণকে আল্লাহ যা দিয়েছেন, আপনি আমার নবীকে একাই তা দিয়েছেন। আপনি আমার নবীকে যা দিয়েছেন, সকল নবী রাসূলগণকে মহান আল্লাহ তা দেন নাই। আপনি আমার নবীকে যা দিয়েছেন, সব নবীগণকে আল্লাহ তা দেন নাই। আর সব নবী রাসূলগণকে যা দিয়েছেন, আপনি আমার নবীকে একাই তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর শান, আপনি আমার নবীর মর্যাদা আল্লাহর উপরে এবং পৃথিবীর সকল মাখলুকের উপরে। আপনি আমার নবীর এমন আশিক আছে, আপনি আমার নবী রওজা শরীফে জিন্দা হায়াতুন নবী। আল্লাহ রাসূল বলেন,
মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান আই গাইবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে নাম ধরে ডাক দেয় নাই, এটাই বিশ্ব নবীর শান। আল্লাহ কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মাঝে বেশকম হলো এমন। খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু তার মাশুকের জন্য, আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন, নিজের জীবন দিয়া দিছেন, নিজের ছেলে নির্বাসন দিছেন, ছেলে কুরবানি দিছেন, সব কিছুর বিনিময়ে আল্লাহর মোহাব্বত পাইতে চায়। আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধুর মোহাব্বতে স্বয়ং আহকামুল হাকিমিন মহান আল্লাহ বন্ধুর চেহারার দিকে ছায়া থাকে। সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহ চান বিশ্ব নবীকে কিভাবে খুশি রাখা যায়। নবীর চোখে যখনই পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না, সব কিছু আল্লাহ বরদাস্ত করতে পারে, নবীর চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, আল্লাহর হুকুমে মক্কা থেকে যখন মদিনায় যাবেন, রসুলের চোখে পানি, মক্কার মোহাব্বত বিশ্বনবীর অন্তরে এত এমন ছিল, নবীজি মদিনার দিকে যায় আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায়, চোখ থেকে যখন পানি ছেড়ে কান্দে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দেয়। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবীজি, আপনি কান্দেন না, চোখের পানি মুছে ফেলুন, আপনি আপাতত মদিনায় যান। আমি আল্লাহ কথা দিলাম আবারও আপনাকে মক্কা নগরীতে পৌঁছায়া দিব। আপনি আপাতত মদিনায় যান, আমি আপনাকে আবারও মক্কা নগরীতে পৌঁছায় দিব। তো ভাইয়েরা আমার, বিশ্ব নবীর শান এবং নবীজির মান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন। বিশ্ব নবীকে এমন সাহসী সাহাবী দিয়েছেন আল্লাহ পাক। হে নবী, আমি আপনাকে সাহসী সাহাবী দান করলাম, এমন সাথী বানায়া দিলাম, নিজের জীবন যেতে পারে তথাপি আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন নবীর সাহাবীদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কেমন ছিল। মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি সেনাপতির দায়িত্ব দিতেছেন। আল্লাহর নবী বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা প্রধান সেনাপতি। এরপরে নবীজি বলেন, যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হইয়া যায়, 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমান মুজাহিদরা পরামর্শ করে যাকে ইচ্ছা সেনাপতি বানায়া দিবে। এতটুকু ছিল আল্লাহর নবীর নির্দেশ। কিন্তু সাহাবায়ে কেরাম এরা এমন ছিলেন, জানতেন নবীজি পয় ধারাবাহিক ভাবে যাদের নাম উচ্চারণ করেছেন, একজনের পর আরেকজন, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি। নবীজি যাদের নাম উচ্চারণ করেছেন, সাহাবায়ে কেরাম জানতেন অবশ্যই অবশ্যই এই যুদ্ধে শহীদ হওয়া লাগবে। ভাইয়ের আমার, কেমন মুহূর্ত! সাহাবায়ে কেরাম জানতেন এই যুদ্ধে গেলে শহীদ হবেন, এরপরেও গেছেন। এমনি আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন,
ও যায়েদ ইবনে হারেসা, ও জাফর ইবনে আবি তালিব, রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। তোমরা তোমাদের বাড়ি ঘরে গিয়া বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন, আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি নেওয়া লাগবে না। আল্লাহর নবী গো, আমি আপনার কথায় ইঙ্গিত পাইতেছি, মনে হয় এই যুদ্ধ থেকে আমি আর আপনার কাছে ফিরত আসবো না। তখন নবীজি আপনি দোয়া করুন, আল্লাহ যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, কিয়ামতের কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। ও নবী, আমি আর কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। 2 নম্বরের সেনাপতি জাফর ইবনে আবি তালিব উনি বাড়িতে গেছেন, ঘরে ঢুকেন নাই। ঘরের বাকির থেকে ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলল, গো স্ত্রী, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী আমাকে সেনাপতি বানাইছেন, আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরত আসবো। ওগো স্ত্রী, আমি চলে যাই, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা। আল্লাহ যদি সহায় হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। ওই সাহাবী চলে আসছেন। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি বাড়িতে গেছেন, ঘরের বাকির থেকে ওনার স্ত্রীর কাছ থেকে বিদায় নেন। ওগো স্ত্রী,